আসলে সুফিবাদে ওয়াজ হয় না, আলোচনা হয়। ইলমে তাসাউফের যারা চর্চা করেন, ওলিয়া উলিয়ায়ে কিরামের প্রেমিক যারা, আশিক যারা, এই সুফিবাদের মধ্যে হয় আলোচনা। আলোচনা দিন রাত ভর হইতে পারে, মাসকে মাস হইতে পারে, বছরকে বছর হইতে পারে। যেই পর্যন্ত আমরা সত্যের সন্ধান না পাব, যেই পর্যন্ত আমাদের আত্মজাগরণের, নফসের পবিত্রতা, নফসকে শুদ্ধ করা, নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত না করতে পারবো, সেই পর্যন্ত আলোচনা আপন গুরুর সাথে একজন ভক্ত রাখেন, করেন। গুরু সব সময় আলোচনার মাধ্যমে শিষ্যকে জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনার মাধ্যমে তার অনুসারী সাহাবায়ে আজমাইনদেরকে এই ইলমে তাসাউফের, এই ইলমে লাদুনির এবং এই সিনার জ্ঞানের বিষয়ে জ্ঞান দান করতেন। এখন আমরা যারা সিনার জ্ঞানে জ্ঞানী হইতে চাই, আমরা যারা নিজেদেরকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে চাই, আমরা যারা নিজেরা মুসলমান হইতে চাই, সেই মুসলমানটি কখনো দলগত নয়, কখনো এই জন্মগত মুসলমান নয়, সেটি আদর্শের মুসলমান যারা হতে চাই, অবশ্যই অবশ্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হবে। ওলিয়ে কামেলের সোহবতে গিয়ে ওলিয়ে কামেল যেভাবে, যে পদ্ধতিতে মুরাকাবা, মুশাহেদার, দাইমি সালাতের শিক্ষা দান করেন, সেই দাইমি সালাত পালন করে নিজের নফসকে পুত পবিত্র করতে হবে। তাই আমার মহান মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আফি আনহু তিনি বলেছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। হে সাধক মুরিদ, তুমি সত্যকে অন্বেষণ করো। সত্য উপলব্ধির জন্য তুমি শত শত পীর পাল্টাইতে পারো, কিন্তু সেটা হবে সত্য চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, ধারণের জন্য। সাধারণ মুরিদ পারবা না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না মানে কি? প্রত্যেকটা মানুষের কাঁধে পিতামাতার দেওয়া সাইনবোর্ড ঝুলা রয়েছে। এই জগতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই পৃথিবীতে যদি 600 থেকে 700 কোটি মানুষ থাকে, প্রত্যেক মানুষের কাঁধে একটা করে সাইনবোর্ড ঝুলতাছে। মুসলমান নামে আমরা যারা আছি, আমাদের কাঁধে মুসলমানের সাইনবোর্ড ঝুলতাছে। আমি মুসলিম, তাই আমি কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক এই সমস্ত বিষয়ে পড়াশোনা করব। যে হিন্দুর ঘরে জন্মাইছে, সে হিন্দুর সাইনবোর্ড কাঁধে লিয়া, বাপ মার সাইনবোর্ডটা কাঁধে নিয়া ঘুরতাছে যে সে গীতা, উপনিষদ, মহাভারত এই বিষয়গুলো পাঠ করে, সে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক পড়ে না। যে খ্রিস্টান, তার সন্তানটা খ্রিস্টানের সাইনবোর্ড কাঁধে নিয়েছে। যে বৌদ্ধ, তার সন্তানটা বৌদ্ধের সাইনবোর্ড কাঁধে নিয়েছে। কিন্তু এই সকল সাইনবোর্ডকে একদম সব সাইনবোর্ড ফালাই দিয়া যখন সার্বজনীন হইয়া আল্লাহ আল্লাহর রসুলকে তালাশ করবে, যে আমার সম্মুখ গুরুকে, আমার এই হেদায়েতের কান্ডারিকে এবং আমার স্রষ্টা রব্বুল আলামিন তিনি কে, তিনি কেমন, তার পরিচয়, তার সন্ধান আমি কিভাবে পাবো, তখনই এই সাইনবোর্ড ফালাই দিয়া খুঁজতে হবে সত্যকে। সেই সত্য খুঁজতে গেলে সর্বপ্রথম লাগবে প্রতিটি মানুষের একজন গুরু। গুরু বাংলা শব্দ, ফার্সিতে বলা হয় পীর, আরবিতে বলা হয় শায়েক। এই শায়েক আরবি শব্দ, শায়েকের ফার্সি হইল পীর, আর পীরের বাংলা হইল গুরু। গুরু কাকে বলে? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথে নিয়ে যেতে পারে, আলোর সন্ধান দিতে পারে, আলোর মধ্যে নিয়ে যেতে পারে, তিনি হন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার হইতে যে আলোর পথে নেয় সেই গুরু, আর যে অন্ধকার থেকে আলোর পথে নিতে না পারে সে গুরু হয় না। তো কাজেই এই গুরু, কামেল গুরুকে মানতে হবে, কামেল ওলিকে মানতে হবে। কেন মানতে হবে? এটা কি আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন মানুষ সম্পর্কে। আল্লাহ কুরআনুল মাজিদে মানুষ সম্পর্কে যতটি আয়াত নাজিল করেছেন, যতগুলো বাণী দিয়েছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যেই মানুষকে আল্লাহ ভালো কোনো বিশেষণ দিয়ে সম্বোধন করেন নাই। শুধু একটা জিনিস ভালো বলছে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দর রূপ দিয়া তৈরি করছি, সূরত দিয়া তৈরি করছি। আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় আমি এই মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপেই, অস্থির, চঞ্চল। মানুষ জন্মগতভাবে অস্থির। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অধৈর্য দিয়া, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে
লোভ দিয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, অহংকার দিয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, কৃপণতা দিয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে জুলুমকার, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে অকৃতজ্ঞ, মানুষকে আল্লাহ সৃষ্টি করছে সে ধৈর্য হারা। এই মানুষের যত গুণ আছে সমস্ত গুণগুলোই খারাপ গুণ। এই সমস্ত গুণগুলো খারাপ গুণ। শুধু মুসলমান মানুষের মধ্যে না বাবা, এই পৃথিবীতে যত মানুষ আছে 600 থেকে 700 কোটি মানুষ, এই সব মানুষকে আল্লাহ বানাইছে এই কৃপণ কইরা, লুবি কইরা, অহংকারী কইরা। মানুষ সে অকৃতজ্ঞ, মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ বড় চঞ্চল, মানুষ তারা হোরা করে, মানুষ সে ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটিতে লিপ্ত থাকে। কুরআন মাজিদ থেকে যদি দেখেন এই রকম মানুষের বর্ণনা, সেই মানুষকে হেদায়েতের জন্য রব্বুল আলামিন একজন হাদি পাঠাইলেন, একজন হাদি হেদায়েতকারী পাঠাইলেন। যে এই মানুষকে যে এত খারাপ গুণ দিয়ে সৃষ্টি করা হইল, আবার মানুষ কি দিয়ে সৃষ্টি? এই দেহটা বাতাস খাক বাত। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কাদামাটি হইতে, আমি মানুষকে সৃষ্টি করছি আঠালোযুক্ত কাদামাটি দিয়া, আমি মানুষকে সৃষ্টি করছি লাফানো পানি থেকে, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ সে এই গন্ধযুক্ত কাদামাটি, এবং মানুষকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি থেকে। এই হলো মানুষ সৃষ্টি করছে। আল্লাহ বলতেছে, খুব খেয়াল করেন, মানুষের কথা বলছে এখানে, আমানুর কথা বলে নাই, এখানে মুসল্লির কথা বলে নাই, এখানে মুমিনের কথা বলে নাই, এখানে মুহসিনিনের কথা বলে নাই, এখানে মুত্তাকির কথা বলে নাই, এখানে সাবিরিনের কথা বলে নাই, বলছে মানুষের কথা। মানুষ এক বিষয়, আর আমানু মুসল্লি, মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রাসূল, নবী, ওলি, আব্দুহু আরেক বিষয়। এই ভেদে মারেফাত, এইগুলো বুঝতে পারলে ফকিরির যে আসল সৌন্দর্য, ফকিরির যে সৌন্দর্য এবং ফকিরির যে পবিত্রতা, ফকির যে সে সার্বজনীন ভাব, ফকির সে যে কি, সেইটা তখন মানুষ বুঝতে পারবে। মানুষ এক মানুষ থেকে কি কি হয়, যদি আজকে সময় হয় আপনাদের সামনে একটু সামান্য আলোচনার চেষ্টা করব। এই এক মানুষ, আমার দুইটা হাত না, আমি তো একজন মানুষ, আপনারাও মানুষ, মানুষের দুইটা হাত না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি, দুইটা দিক আছে, ডাইন দিক বাম দিক, তাই না? এই এক মানুষ সে রসুলের কাছে ঈমান আনবে, তাই আল্লাহ রসুলকে পাঠাইলেন। আল্লাহ বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এবং স্পষ্ট নূর। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব বলে সম্বোধন করেছেন কোরআনে। এবং রসুল কেন আসে? আল্লাহ নিজে বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলতেছেন আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ তাসবিহ পাঠ করে। কোন আল্লাহ তাসবিহ পাঠ করে? যে আল্লাহ কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে সবাই। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সেই আল্লাহ, তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচিত করলেন। সেই রসুলের কাজটা কি? সেই রসুল মানুষদেরকে কি করবেন? আয়াত তিলাওয়াত করে শোনাবেন রবের। সেই রসুল মানুষদের নফসকে পবিত্র করবেন। সেই রসুল মানুষকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, এবং সেই রসুল হিকমত দান করবেন, আল্লাহর যে হিকমতের জ্ঞান সেটা দান করবেন। তাহলে রসুলের কাজ কি? রসুল আয়াত তিলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, এবং রসুল হিকমত কিতাবের শিক্ষা দিবে, হিকমত দান করবে। কাকে? মানুষকে। এই মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয় তখন সে হয় আমানু। রসুলের হাতে হাত দিয়া যখন একটা মানুষ বায়াত গ্রহণ করে তখন সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের মুরিদ, রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, তিনি আমানু। রসুলের উপরে যে বিশ্বাস করেছেন, রসুলের সামনে যায় যে রসুলের কাছে কালেমা পড়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যখন রসুলের হাতে হাত দিয়া পাঠ করে তখন সে হয় আমানু। আর এই আমানু হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে আমানু বিশ্বাসী, হে আমার মুরিদ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাত, তুমি সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো। তুমি হে আমানু, আমার মুরিদ, রাসূলের উপর ঈমান আনয়নকারী, তুমি ঈমান এনেছো মুখে জবানে, ঈমানুল লিসানি, জিহ্বার জবানের ঈমান, এই ঈমানকে ঈমানে কলবি হৃদয়ে প্রবেশ করাও। মুখের ঈমান, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ,
এখন এই বাণীটাকে ভেতরে প্রতিষ্ঠিত করেন, আপনার কলবের মধ্যে যেন সর্বসময়ে আল্লাহর রসুলকে আপনি মুরাকাবা মুশাহেদায় দেখতে পান। এই প্রচেষ্টায় লিপ্ত থাকেন, তখন যা হবেন আমানু থেকে মুমিন। এই রসুলের কাছে যিনি বায়াত গ্রহণ করেন তিনি আমানু। আমানুকে বলছে আমানু সালাত কায়েম করো, আমানু যাকাত দান করো, আমানু হজ করো, আমানু কুরবানি দাও। হে আমানু তুমি আমলে সালেহা করো, হে আমানু তুমি পবিত্র জিনিস হালাল জিনিস ভক্ষণ করো, হারাম থেকে বিরত থাকো। কোরআনুল মাজিদে যতটি আদেশ নির্দেশ উপদেশ আছে ইবাদতের, সকল ইবাদতের আদেশগুলোই আমানুর জন্য। দুঃখের বিষয় আমাদের বর্তমান সমাজে যে কোরআনের তাফসীরগুলো আমরা পাই, কোরআনের অনুবাদগুলো পাই, সেইখানে আপনারা দেখবেন আরবিতে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারা বাংলায় আমানুর অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। হে মুমিনগণ, এই মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। মুমিনের দরজা আমানু থেকে অনেক উঁচু, অনেক উঁচু স্তরের, আসমান জমিন তফাৎ আমানু আর মুমিনের মধ্যে। তাই আরবি আমানু সেইটারে বাংলায় অর্থ করলেন মুমিন। এটা কি হইল? আরবির অর্থ আরবি দিয়া করে, আর মুমিন অর্থ বিশ্বাসী, আমানু অর্থ বিশ্বাসী, কিন্তু এই বিশ্বাসীর মধ্যে আসমান জমিন তফাৎ। কিরকম? আমানুর সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে, কামনা থাকে, আর মুমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না।